তোমরা কি সবাই কুলি পিঠা খাও? আজ আমি বানাবো সেদ্ধ কুলি। প্রথমে আমি কুলি পিঠার পুরটা বানিয়ে নেব। পুরটা বানাবো হচ্ছে ক্ষীরটা বানাবো। কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল আর নলেন গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে বেশ পাক আসা অবধি নেড়ে যাব, কারণ ওটা তো একদম নাড়ুর মতো একটা সেন্ট বেরোবে। নাড়ু বানানোর আগে যে একটা সেন্ট বেরোয় সেরকম সেন্ট বেরোবে। ওইটা হয়ে গেলে বেশ সেন্ট বেরিয়ে গেল, তখন আমি কিছুটা দিয়ে দিছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। মানে খুব বেশি গুঁড়ো করিনি, মিহি গুঁড়ো করিনি, বেশ দানা দানা আছে সেটা দিয়ে চালের গুঁড়িটা দিয়েছি। দিয়ে নেড়ে তার মধ্যে দিয়েছি দুধ। দুধ দিয়ে কিছুটা নাড়ার পর বেশ ঘন হয়ে এসছে, তখন দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তারপর গুড় দেওয়ার পরেও একটু দেখলাম যে মিষ্টিটা কম লাগছে, একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি আর নলেন গুড় দিয়ে এটাকে ভালো করে মানে কষাতে হচ্ছে, নাড়তে 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 ওটা বেশ ঘন হয়ে গেল। ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়েছি। এবার আমি আটাটা মেখে নেব। গরম জল করে নিয়েছি কড়াইয়ে, ওর মধ্যে একটু নুন দিয়ে চালের গুঁড়িটা ছেড়ে দিয়েছি। দিয়ে নাড়তে নাড়তে ওইটাকে আটাটা মাখা হয়ে যাবে। 1 কাপ জল দিয়ে দু কাপ চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে ওটাকে মাখছি। দেখো চালের গুঁড়িটাও সেদ্ধও হয়ে যাবে আর আটাটা মাখাও হয়ে যাবে সুন্দর ঘন করে। প্রথমেই একদম মোলায়েম হবে না, ওটাকে মেখে নামিয়ে একটু ঠান্ডা করে ওই গরম অবস্থাতেই হাত দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু হবে না, তাই গরম অবস্থাতেই আমি এটাকে মেখে ডো বানিয়ে নিলাম একটা সুন্দর। এবার ওই ডোটা থেকে ছোট ছোট করে কেটে আমি বাটি বানিয়ে নেব। এক একটা বাটি করে বাটির আকার মানে শেপটা আমি বাটি আকারে দিয়েছি। দিয়ে বাটির মধ্যে ওই পুরটা ভরে দেব, ক্ষীরটা মানে নারকেল দিয়ে যে পুরটা বানালাম ওই পুরটা বাটির মধ্যে সুন্দর করে দিয়ে দেখো পিঠেটা বানিয়েছি। বানিয়ে ওইটাকে আবার ডিজাইনও করেছি হাত দিয়ে, মুখটাকে আটকে দিয়েছি ভালো করে। দিয়ে বানানো হয়ে গেল। এরপর আমি দেব অনেক সবকটা বানানো হয়ে গেলে তারপরে আমি দেব কড়াতে আবার জল বসিয়ে দেব। অনেকটা জল দিয়ে বেশি করে জল দিতে হবে, অল্প জলে হবে না, বেশি জল দিয়ে ওটা ফুটবে একটু নুন দিয়ে। আচ্ছা, এখানে কি এই গোল 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 এগুলো কি বানাচ্ছ? এগুলো এগুলো কি ডিজাইন করাটা মোমোর মতো? মোমোর মতো, কিন্তু এটা মোমো নয়, পিঠা। মোমোটা তো ময়দা দিয়ে বানানো হয়, পাতলা হয়, কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানালে এটা বেশ একটু মোটা মোটা হয়, খেতে আলাদা টেস্ট হয়। দিয়ে এটা বানিয়ে এবার জল গরম করে বেশি করে জল দিতে হবে। এবার জল দিয়ে ওর মধ্যে পিঠাগুলো দিয়ে মোমো যেমন ভাপে হয় একটা চালনির উপরে দিয়ে বা ভাপিয়ে তুলতে হয়, আমি এটা ভাপাচ্ছি, ভাপালেও হবে কিন্তু এটা সেদ্ধ করলে বেশি টেস্ট হয়। আমি জলের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করব। বেশ ফুটে উঠেছে, এবার একটু নেড়ে চেড়ে নেড়ে দেবো। এ পিঠ ভালো করে সেদ্ধ হবে। দিয়ে এটাকে তুলে আমি একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো উপর দিয়ে, তাহলে যেটা নরম থাকবে। আচ্ছা, এখানে এই যে পুরটা ভরছো এটা মানে কি, মানে এটার সহজ উপায় কি? সহজ উপায় ওই তো বাটির মধ্যে ভরে, তো এটা সহজ উপায় একই। মোমো বানাতে যেটা কষ্ট তার থেকে সহজ, মোমোর থেকে ভালো বানানো। দেখো ওটা কি ভালো করে রোল করতে হয়? ওই যে বাটিটাই ভালো করে বানাতে হয়, বাটিটা বানাতে পারলেই তোমার ওটা হয়ে যাবে। মোমো বানাতে যেমন রুটির মতো বেলে নিতে হয়, এটা বেলে নয়, হাতে গোল আঙুল দিয়ে চেপে চেপে এটাকে বাটি বানাতে হয়, আটাটা দিয়ে বাটির মধ্যে ভরতে হয় পুরটা। এখন জানো অনেক জায়গায় এরকম মেশিন তৈরি হয়ে গেছে, যে ওটা মেশিনেও হয়, চাপ দিলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সেটাও হয়, ভালো না? কিন্তু আমার হাতে বানানো এটা একটা শিল্প। হাতে বানিয়ে তোমার দেখতেও সুন্দর লাগে, ডিজাইনটাও আলাদা হয়। আচ্ছা, এটা যদি ভেজে দিই তাহলে? হ্যাঁ, এটা ভাজলে ভাজা পুলি হয়ে যাবে। আর আমি তো ভাজা পুলি করছি না, আমি করছি সেদ্ধ পুলি। এটা তুমি ভাপেও করতে পারো, ভাপে দিলেও একই।
হ্যাঁ, এটা তো অনেক দিন ধরেই খাই ছোটবেলা থেকেই। আমিও দেখছি প্রথমবার কিভাবে, মানে এত বাপরে বাপ কি কষ্টের হয়ে গেছে বলো। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আচ্ছা, এই তো বানানো হয়ে গেছে, এবার জলে দিয়ে দিচ্ছ, গরম জলে, তাই তো? হ্যাঁ, জলটা ফুটে উঠলে দিতে হবে। এমনি কাঁচা জলে দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে সব। ও বাবা। আচ্ছা, এটা দুধে দেয় না এটা হয়ে যাওয়ার পর? সেটা আবার আলাদা। এই পিঠেটাকে আমি দুধ ফুটিয়ে দুধের মধ্যে দিয়ে গুড় দিয়ে যদি আমি ফুটাবো, তাহলে আবার দুধ পুলি হয়ে যাবে। আমার মনে হয় ভাপালে একদম মোমো টাইপস হয়ে যাবে। ও বাবা, এটা ছাঁকছো? জলটা ঝরিয়ে নিচ্ছি। এটা বিশাল খাটাখাটনির ব্যাপার কিন্তু। এটা মনে হয়, কিন্তু বানাতে গেলে তখন আর খাটনি লাগে না। এটা ছাঁকনিতে তুলে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে পিঠেটা নরম থাকবে, সফট হবে, শক্ত হয়ে যাবে না। এটা শিখেছো কার থেকে? এটা আমার মা ঠাকুমাদের বানাতে দেখেছি। মা ঠাকুমাদের বানাতে দেখে দেখে আমরাও শিখে গেছি, তখনই বানাতাম। মায়ের সঙ্গে বানাতে বানাতে শিখে গেছি। বাহ। আর আমি শিখলাম ইউটিউব থেকে। আমি তো আমার মা ঠাকুমা বাবা সবাই ইউটিউব। বুঝলি তো আমার কাছে। তোমার থেকে তো শিখেছি, তোমার থেকে কোথায় শিখেছি? ইউটিউব থেকেই শেখা ভালো, ইজি উপায় শেখায়। তোমার এগুলো কি কঠিন? তো হয়ে গেছে আমাদের, দেখে নাও। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ইউটিউব থেকে শেখো।